আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমরা যে এসআরএস স্পেশাল রিলিফ অ্যাক্ট এইটার 1877 এটা কালকে 10 ধারা পর্যন্ত আলাপ করছি। আজকে এটার এলএলবি প্রথম বর্ষের যারা পরীক্ষার্থী যেটা 26শে নভেম্বর হওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য এই ভিডিওটা লিঙ্ক করা হলো। এসআর অ্যাক্টে বলা হয়েছে ধারা 11 মালিক হিসাবে নয়, মালিক হিসাবে নয় 814 দখলের অধিকারী দাখিলের নিকট অর্পণের বিষয় দখলকারীর দায়। 11 ধারা। 12 ধারা বলেছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনে যে সকল ক্ষেত্রে সম্পাদনযোগ্য সুনির্দিষ্ট কার্য সম্পাদন যে সকল ক্ষেত্রে সম্পাদনযোগ্য। 12 ধারা। 13 ধারা বলা হয়েছে যে চুক্তির বিষয়বস্তু আংশিক বিলুপ্ত হয়েছে। 14 ধারা বলা হয়েছে চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন যেখানে অসম্পাদিত অংশ ছোট, সম্পাদিত অংশ বড়। সুনির্দিষ্ট সম্পাদন যেখানে অসম্পাদিত অংশ ছোট। 15 ধারা হলো চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন যেখানে অসম্পাদিত অংশ বড়, উল্টা না। 16 ধারা বলা হয়েছে কোনো চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন। 17 ধারা বলা হয়েছে অন্যান্য ক্ষেত্রে চুক্তির অংশকে সুনির্দিষ্টভাবে সম্পাদন। 18 ধারা ত্রুটিযুক্ত সত্যসম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। 19 ধারা বলা হয়েছে কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা। 20 ধারা বলা হয়েছে খেসারত বা পরিশোধ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিবন্ধক নয়। 21 ধারা বলা হয়েছে যে একটি চুক্তি সমূহ সুনির্দিষ্ট কার্যকর করা যায় না। 22 ধারা বলা হয়েছে 21-এর এতে আবার বলা হয়েছে অরেজিস্ট্রিকৃত বিক্রি চুক্তি সুনির্দিষ্টভাবে অকার্যকরযোগ্য। 22 ধারা বলা হয়েছে সুনির্দিষ্ট কার্য সম্বন্ধে ডিগ্রি প্রদান প্রসঙ্গে বিবেচনামূলক ক্ষমতা। 23 ধারা বলা হয়েছে যিনি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারেন। 24 ধারা বলা হয়েছে প্রতিকারের পরে ব্যতিক্রম প্রতিবন্ধকতা। 25 ধারা হলো শর্ত নেই এমন ব্যক্তি কর্তৃক অনুমতিক্রমে বসত বাড়ি বা দাতা কর্তৃক সম্পত্তি বিক্রয় চুক্তি। এই 25 ধারা। আর আছে মনে হয় 26 ধারা বলা হয়েছে পরিবর্তন ছাড়া কার্যকরীকরণ না করা। 27 ধারায় পক্ষগণ তাদের নির্দিষ্ট প্রাপ্ত পরবর্তী সত্ত্বাধিকারীদের দাবিদার ব্যক্তি বা পক্ষসমূহের বিরুদ্ধে প্রতিকার। 27-এর এতে বলা হয়েছে ইজারা সম্পত্তিকে চুক্তির আংশিক সম্পাদনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। 28 ধারা বলা হয়েছে যে পক্ষগণের কার্য সম্পাদন করা যাবে না। 29 ধারা বলা হয়েছে খারিজের পর চুক্তিভঙ্গের মামলা দায়েরের প্রতিবন্ধকতা। 30 ধারা বলা হয়েছে পত্তনি সম্পাদন করার জন্য রায় এবং হুইল প্রদত্ত নির্দেশনাবলীর ক্ষেত্রে পরবর্তী ধারাসমূহের প্রয়োগ। 31 ধারা যখন দলিল সংশোধন করা যেতে পারে। 32 ধারা পক্ষসমূহের অভিপ্রায় সম্পর্কে অনুমান। 33 ধারায় সংশোধনের মূল নীতিসমূহ। 34 ধারায় সংশোধিত চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরী সম্পাদন। 35 ধারায় বিচারপূর্বক যখন রদ করা যায়। 36 ধারায় ভুলের জন্য রদ। 37 ধারায় সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় বিকল্প হিসাবে রদ প্রার্থনা। 38 ধারায় সরকারি পক্ষের নিকট থেকে আদালত ন্যায়পরায়ণতা দাবি করতে পারে। 39 ধারা যখন বিলুপ্তির আদেশ প্রদান করা হয়। 40 ধারা যে দলিলসমূহ আংশিকভাবে বিলুপ্ত করা যায়। আজকে 40 ধারা পর্যন্ত আমরা আলাপ করলাম। তারপরে পরবর্তীতে আমরা এসআর অ্যাক্টের বাকি ধারাগুলো আলাপ করবো। 1877 এলএলবির প্রথম বর্ষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।